শুধু সুন্দর না, অনেক সময় শুধু সুন্দর হয় কিন্তু অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। কিন্তু এই যে ভোলাগঞ্জ, এই ভোলাগঞ্জটা শুধু সুন্দরের জন্য না, অর্থনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ। আশ্চর্য হবেন এই এলাকার মানুষ বিদেশে যায় না কেউ, এবং আরো আশ্চর্য হবেন যে নর্মাল যারা কাজ করেন শ্রমিক, তাদেরও 3 থেকে 5 হাজার টাকা প্রতিদিন এখানে ইনকামের ব্যবস্থা আছে। আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই এলাকার মানুষ কেন বিদেশে যায় না, কারণ তারা বিশ্বাস করে যে এখানে থাকলেই, এখান থেকে যদি ব্যবসা করা যায় তাহলে এখান থেকে ওনারা ইচ্ছা করলে মিডিল ইস্ট বা অন্য দেশে যাওয়ার চেয়ে এখানে বেশি ইনকাম করা যায়। বাংলাদেশে এইরকম একটি জায়গা আছে, দেখে ভালো লাগলো। আজকে ফুটবল খেলতে আসছি, সেই ভোলাগঞ্জের বিরুদ্ধে আমরা খেলবো আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এই জায়গাটা দেখে এত সম্ভাবনা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা, এত সম্ভাবনার জায়গা, কিন্তু নিজেরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আমরা এই দেশটা আগাইতে দিচ্ছি না। আমি আজকে, আপনারা জানেন যে আমাদের যে পদ্মা সেতুর শেষ প্রান্তও লেগে গেছে, আমরা ওই দিকে দক্ষিণাঞ্চল উন্নতির অন্য লেভেলে চলে যাবে, কিন্তু সিলেটটা এখন আমি বিশ্বাস করি ওই লেভেলের উন্নয়ন হয় নাই। 4 লেনটা এখন পর্যন্ত সিলেটের হয়ে ওঠে নাই। আমি দেখেন আপনাদের এখানে বলতে চাই, এখানে যে সরকারি ভাবে যদি আরো সুন্দরভাবে যদি তদারকির ব্যবস্থা করা হয়, এখানে যিনি এমপি মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, উনি ভালো কাজ করতেছেন। আমি আবার ওনার কাছে দাবি জানাবো যে আপনার এলাকায় যে খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভরপুর, ইচ্ছা করলে এই জায়গাটারই আপনি একটা অন্য জায়গা হিসাবে রূপান্তরিত করতে পারেন। বাংলাদেশের অর্থনীতি